বাংলাদেশের এক হুজুর কি বুঝলেন, মাঝে মাঝে ডিজে জিকির করে। তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। নাম শুনেননি? এত বড় বড় চুল। দেখছি ওই হুজুর জন্মদিন পালন করছেন কেক কেটে। বড় কষ্ট লাগলো দেখে। এদের দ্বারা সমাজ কি পাবে? যদি বলেন হুজুর ইসলামে কি জন্মদিন পালন করা হারাম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি প্রমাণ করায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনীতে একদিন নিজের একটা বৎসর জন্মদিন পালন করেছেন, তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বয়ান করব। ছেড়ে দেন, নবীজিকে ছাড়ুন। চারজন খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে চারজন খলিফা যারা দেশ চালিয়েছেন, তারা নিজেদের জীবন দশায় কেউ জন্মদিন পালন করেননি। ওই তবকাটাও ছেড়ে দেন। চারজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, এর চারজন নিজেদের জীবন দশায় কোনোদিন জন্মদিন পালন করেনি। এ হারামখোর হুজুর লোককে দেখাচ্ছে জন্মদিন পালন করা। এদের যারা অনুসারী হবে, এদের দেখে যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা এই ধরনের ভণ্ড হুজুর দিকে কিয়ামতের দিনে জাহান্নামের খোরাক তৈরি করবেন। আর এদের যারা অনুসারী হয়ে যাবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করে তুলবেন। কঠিন পাকড়াও, যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। শুধু তাই নয়, আমাদের হিন্দুস্তানের উত্তরপ্রদেশের একজন আহলে সুন্নাতুল জামাতের মারাত্মক একজন বক্তা, মাথায় পাগড়ি পরে দেখলাম, খুব ভালো কথা বলেছেন তিনি তিনার জলসাই বলছেন একটা प्रोग्राम में कि ये मेरे देश के लोगों, तुम लोग ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह के बरगाह पे जाते हो, दरगाह पे जाते हो, लेकिन वहां पर जो लोग, जो खादिम लोग बैठे हैं, उसके हाथ में पैसा मत दो। আমাদের দেশের লোক আজমিরে যায়, খাদিমদের হাতে পয়সা দেয়, 50 টাকা, 100 টাকা, 500 টাকা হাদিয়া দিয়ে আসে না? আরে শোনো, তার হাতে দেবার আগে তুমি যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে যাচ্ছ, তোমার ইমামের হাতে 500 টাকা দিয়ে যাও। তুমি যতদিন সফরে থাকবে, ইমাম তোমার শিফার জন্য দোয়া করবে। তুমি যার হাতে টাকা দিচ্ছ, যতগুলো খাদিম বসে আছে হারামখোরগুলো, হাতে 10টা 8টা করে আংটি পড়ে আছে সোনার আর হীরের। কোথায়? যেখানে বসে আছে। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, ময়ূরের ডানা জানেন? ময়ূরের ডানা ফুল থাকে, 4-5টা একসঙ্গে করে বাঁধা আছে, ঝাড়ু তৈরি করা আছে। আর যারাই গেছে খাজা বাবার মাজারে, কি বুঝলেন, সে তখন ইয়া খাজা বাবা, সবারই মাথাগুলো ঝাড়ছে। কিসের জন্য? বলে ইসমে শিফা রাখা হয়। ময়ূরের ডানায় ঝেড়ে দিলে বাবার হাতে যদি শিফা পাওয়া যায়, আবে ডাক্তারখানাগুলো তো কালকেই বন্ধ করা দরকার। ডাক্তাররা ভুল পথে চলছে, এদের কাছে নিয়ে যা, ছেলে না হলে ওইটা করে ঝেড়ে দিলে বলছে ছেলে হয়ে যায়। স্বামীর কি প্রয়োজনবে? স্বামীর পাশে তো রাত্রে শুতে হবে না, ওই ঝাড়ু করে ঝেড়ে দিলেই ছেলে হয়ে যাবে। আমি বললে খারাপ মলবি, হাকিকত বুঝবেন। আল্লাহ রবের, আল্লাহ দোহাই দিয়ে মিথ্যা করে মানুষকে প্রলোভন দেখায়, এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। মুখেতে দাড়ি নেই, এক ওয়াক্তের হারামখোর নামাজ পড়ে না, হাতেতে হিরে মতি সোনার আংটি পড়ে আছে, অথচ পুরুষদের জন্য আংটি পরা হারাম।
আমাদের মতো মৌলবি জলসা করি, আমাদের কাছে পয়সা নেই। এ কথা বলেন, আমি আংটি পরতে পারি না? পারি না? পারি। আমার বিবির কাছে সোনার আংটি আছে আর আমি একটা কিনতে পারবো না? 20,000 টাকার আংটি, এক রাতে জলসা করলে আমি একটা আংটি কিনবো? কিন্তু আল্লাহর কসম, হারাম, পুরুষদের আংটি পরা হারাম। শুনেলেন? অতটা রূপও আপনি আপনার কাছে রাখতে পারেন, সফরে মারা গেলে ওইটা বেচে দিয়ে আপনার যেন কাফন দাফন হয়। সফরে গেলে আপনার তো এখন অসুবিধা নেই, গাড়ির ব্যবস্থা। সৌদি আরব থেকে লাশ আমাদের দেশে পৌঁছে যাচ্ছে, যাচ্ছে না? যায়নি? 2 দিনে 3 দিনে 4 দিনে পৌঁছাচ্ছে। বোম্বে থেকে লাশ এখানে চলে আসছে, প্লেনের ব্যবস্থা। তাইলে এখন তো আর আংটির দরকার নেই। হারামের ওপরে হারাম, পুরুষরা বুঝে না, জানে না। আমাদের মতো মৌলবি যদি দাড়ি না রাখি, দাড়িগুলো চেঁচে আসি, আপনারা স্টেজে চাপতে দিবেন? ইমানদারির সঙ্গে বলুন। আপনার ইমাম, সে যদি দাড়ি চেঁচে ইমামতি করে, তাকে তার পেছনে নামাজ পড়বেন আপনারা? কথা বলেন না কেন? এ হ্যাঁ না না বলুন। পড়তে দিবেন না আর পড়বেন না। ইমামকে দাড়িওয়ালা চাই, আর তুমি যে আল্লাহর অলির মাজারে যাচ্ছ, সেখানে বেদাড়িওয়ালা দাড়িগুলো চেঁচে হারাম কররা আছে, তাদের হাতে পয়সা দাও কি করে? তোমাকে আমি জিয়ারত করতে মানা করিনি, জিয়ারত করো, আলহামদুলিল্লাহ। বড় কষ্ট লাগে। খাজা বাবাকে ভালোবাসো। 24 পরগনা থেকে মানুষ বাস ভাড়া করে যায়, হাওড়া হুগলি থেকে বাস ভাড়া করে যায় আজমির। খাজা বাবাকে ভালোবাসে, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। তোর মতো মুরিদকে ঝাঁটা জুতো মারবে আমার খাজা বাবা, লেখ কাগজ থাকে তা। আর কোন বাপের বেটা মৌলবি আছে 24 পরগনায় নিয়ে আয় আমার স্টেজে, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দেবে, তুই নামাজ না পড়লেও খাজা বাবাকে ভালোবাসলে খাজা বাবা তোকে জান্নাতে নিয়ে যাবে। সেই মৌলবীর জুতোর মালা পরে আমি পশ্চিম বাংলায় বায়ান করব। চ্যালেঞ্জ ছুড়লাম, 2 ঘন্টা আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলবি আছে নিয়ে আসুন, আর সাথে করে কোরআন আর হাদিসটা আনতে বলবেন। চ্যালেঞ্জ ছুড়লাম এখানে বসে। আমি বর্তমান থেকে এসে চ্যালেঞ্জ ছুটছি, সারা রাত মসজিদে থাকবো, কোনো বাপের বেটা থাকে তা নিয়ে আসুন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মৌলবীর কাছ থেকে স্টাডি করলেন না যে আমার জীবনে নামাজ নেই, আমার জীবনে রোজা নেই, আমার জীবনে ভালো কাজ নেই, আমি কি খাজা বাবার মাজারে গিয়ে জান্নাতে যেতে পারবো? আরে প্রথমে খাজা বাবার জীবনীটা পড়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজের জীবনীতে 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ পড়তে পারলে না, হারাম কর। তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, আবে খাজা বাবা তোকে জুতো মারবে। কেন? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জীবনে নামাজ আসেনি, তোমার মধ্যে ইসলাম নেই, আর তুমি বলছো জান্নাতে যাব। মৌলবীকে খানা খাইয়ে জান্নাতে যাবে, আমাকে দাওয়াত দিয়ে জান্নাতে যাবে। মৌলবীকে দাওয়াত দিয়ে আর মৌলবীকে খানা খাইয়ে যদি জান্নাতে যেতেন, হযরতে নূহ নবীর সন্তান কি অপরাধ করেছিল? আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। বাপ নৌকার উপরে বসে, নবী পয়গম্বর হাত তুলেছে নিজের বেটার জন্য, আল্লাহ এটা আমার বেটা যেটা ডুবে মারা যাচ্ছে, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিয়ে বলেছেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। আর আপনারা বলছেন মদ খেয়ে আর গাঁজা খেয়ে সারা জিন্দেগি মদের ভাটিতে কাটিয়েছে, আমার মতো হুজুরকে দাওয়াত দিয়ে বলছেন ওকে জান্নাতে পাঠাবো। আমার মতো হুজুরের পাচাটা ফাটাবে ফেরেশতারা, লেখেলেন কাগজ থাকে তা। 100টা এরকম হুজুর যদি দোয়া করে, তারপরও পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়, ধোঁকার ওপরে নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না। আপনি মিথ্যা কথায় 2 মিনিটের জন্য ইনফেস হবেন, ভালো লাগবে,
আপনাকে সুন্দর লাগবে 2 মিনিটের মিথ্যা কথা, কিন্তু মাথায় রাখবেন ওই 2 মিনিটের মিথ্যা কথাটা আপনার জন্য ক্ষতিকর হবে, বড় ক্ষতিকর। আপনি ইসলামই বুঝবেন না, ইসলাম থেকে দূরে সরে গেছে, ওই জন্য বহু মানুষ আজকে ইসলাম বুঝতে পারেননি। তা না হলে আমাদের দেশে গাছের তলায়, গাছের বেকা গাছের নিচে ঘোড়া রেখে সেখানে চাদর টেঙে বলছে দিনের কাজ করছি, আর আমাদের দেশের ছেলেরা মেয়েরা সেখানে গিয়ে সিজদা করে। এটাই জানে না সিজদা সম্পর্কে, কার সামনে পার্সোনাল প্রপার্টিটা নামবে, এটাই জানে না। আমি আপনাদেরকে প্রথমেই আজ থেকে আমরা আল্লাহকে মন থেকে ভালোবাসবো। জোরে একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর চেয়ে বড়াই, আল্লাহ কতটা শক্তিশালী, আল্লাহ কতটা যোগ্যতা রাখেন, এটা আমি আপনাদেরকে বুঝাবো। প্রথমেই সূরা কাহাফ শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ নিজের বড়াই করলেন, নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, পৃথিবীর যতগুলো জ্ঞানী আছে, বিজ্ঞান হোক, বৈজ্ঞানিক হোক, রাজা বাদশাহ হোক, কেউ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না সেওয়ায় আমার আল্লাহ ছাড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কোরআন আপনারা দেখতে পাবেন ডায়মন্ড হারবারের ওই পাশে হুগলি নদী বয়ে যাচ্ছে, ঠিক কি না? ওটা কোথা থেকে বয়ে আসছে জানেন? কোথা থেকে? কোথা থেকে? হ্যাঁ, এলাহাবাদ। কোন দিক দিয়ে এলো? উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে মালদা, মালদার ফারাক্কা থেকে বেরিয়ে আসছে। একটা হয়ে যাচ্ছে পদ্মা, আর একটা বেরিয়ে আসছে গঙ্গা। এই হুগলি নদীর দ্বিতীয় নাম হচ্ছে গঙ্গা। সমস্ত পৃথিবীর যতগুলো নদী আছে তাদের শেষ প্রান্তরটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের গভীরে গিয়ে ঢুকেছে তারা। ভেবে দেখুন, এত পানি বয়ে আসছে, 365 দিন একই রকম গঙ্গায় এবং পদ্মায় পানি বেরুচ্ছে, একই রকম ভাবে ঢুকে যাচ্ছে। এত পানি সমুদ্রের গর্ভে ঢুকে যাচ্ছে, তারপরেও কিন্তু সমুদ্র উতলে পড়ে না। পড়ে। পৃথিবীর যতগুলো নদী আছে সববারই শেষ প্রান্তর হচ্ছে সমুদ্র। এই হুগলি নদী আপনারা জানেন ফারাক্কা থেকে আস্তে আস্তে কতগুলো নদীকে গ্রাস করে ঢুকেছে। এইখান পর্যন্ত নন্দীগ্রাম পর্যন্ত কতগুলো নদী গ্রাস করেছে। সর্বপ্রথম যে গ্রাস করছে সেটা হচ্ছে আপনার বীরভূম ডিস্ট্রিক্টে ময়ূরাক্ষী নদী, তারপরে গ্রাস করছে অজয় নদী, তারপরে মুন্ডেশ্বরী, তারপরে দ্বারকেশ্বর, তারপরে দামোদর, তারপরে রূপনারায়ণকে সাথে করে নিয়ে ঢুকে পড়ছে একবারই গিয়ে নন্দীগ্রামের কাছে সমুদ্রের গর্ভে। সেই জায়গার নাম হচ্ছে মোহানা। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, হে আমার নবী, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি তোমাদের জন্য কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি, আল্লাহ এখানে শুধু মুসলমানের কথা বলেননি, গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে তারা যদি সবাই আমার প্রশংসা লিখতে শুরু করে, আল্লাহর কসম এই পানিগুলো শেষ হবে। আল্লাহ কোরআনে বললেন, আমি আবার অতগুলো সমুদ্র দেবো, আবার অতগুলোই পানি দেবো, আবার কালি করে দেবো, আবার তোমরা আমার প্রশংসা লিখতে শুরু করবে, সেগুলো শেষ হবে। আল্লাহর কসম, আমার আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ক্ষমতা নেই আল্লাহর প্রশংসা লিখে শেষ করি। পৃথিবীর মানুষ আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ যে হাত দিয়েছে মানুষকে, এই যে হাত, এই হাত যে কত বড় আল্লাহ নিয়ামত দিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। মানুষকে যে চোখ দিয়েছে, এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত।
একটা অন্ধ ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করুন চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। আমার মাদ্রাসায় একজন আছে, রফিক ভাই নাম, আমার সাথে আমি যখন ছোট ছিলাম আমাকে মানুষ করেছে, আমার সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র, বয়স 50-এর ওপরে, আমাদের মাদ্রাসায় এখনো আছে। তাকে বলা হয়েছে মৃত্যুকাল পর্যন্ত থাকবে, আমার আব্বাজি বলেছে তুমি যতদিন বাঁচবে থাকবে। তো সে মাঝে মাঝে দুঃখ করে, ইয়াসিন আমার ভাই চোখ নেই, আল্লাহ আমাকে সব দিয়েছে, হাট্টা গাট্টা, 6 ফুটের ওপরে লম্বা, তেমনি তাগড়া, কিন্তু চোখ দুটো নাই। বলে ইয়াসিন ভাই আমাকে সব দিয়েছে, চোখ দেয়নি। আমি বলেছি রফিক ভাই শোনো, আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়ে তোমাকে 100টা নিয়ামত দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে কি নিয়ামত? মানুষ যে পাপ করে 100টা পাপের যে ভার, 90টা পাপের জন্য দায়ী হচ্ছে চোখ। এই চোখের দ্বারা 90টা পাপ করে 100টার মধ্যে মানুষ। তোমাকে আল্লাহ হেফাজত করেছে 90টা পাপ থেকে। একটা অন্ধকে জিজ্ঞেস করবেন যে ডিমের কালার কি? ডিমের কালার কি? আমরা সিদ্ধ করলে কথা বলে সাদা। দুধের কালার কি? তাকে যদি দুধ পান করতে দেন সে পান করবে, কিন্তু তার কাছে সব কালারটাই কালো কালার, ঠিক কি না? সবই অন্ধকার কালো, তার কাছে প্রত্যেকটা কালার কালো। ওই জন্যে আল্লাহ তার অন্ধকার করার কারণে পরকালটা তার আলো রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে, আল্লাহর কসম তাকে 100টা নিয়ামত দান করেছেন। যার পা নেই তাকে জিজ্ঞেস করো পা আল্লাহর কত বড় নিয়ামত। যার হাত থাকতে হাত কেটে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করো হাতটা আল্লাহর কত বড় নিয়ামত। যার চোখ থাকতে চোখে গ্লোকোমা হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করো চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। আজকে বড় কষ্ট লাগে, সমাজ কেন বিপদগ্রস্ত জানেন? আমাদের মতো কিছু ভণ্ড মৌলবীর কারণে। আমরা আল্লাহকে চিনাতে পারিনি, নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে, নিজের দিন বজায় রাখতে গিয়ে, নিজের যোগ্যতা বজায় রাখতে গিয়ে আমরা আল্লাহকে চিনাতে পারলাম না আপনাদিকে, যে আল্লাহকে, আল্লাহর সত্যতা কি, আল্লাহ কতটা শক্তিশালী। আমি আপনাদিকে বুঝালাম পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং প্রশংসার যোগ্য আমার আল্লাহ, যেটা মানুষেরও ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারি। সবাই একবার হৃদয় থেকে আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। যত বলবেন তত কম, আল্লাহর প্রশংসা যত করবেন তত কম। কেন? আল্লাহর কসম করে বলছি, মানুষ আল্লাহকে ছেড়ে যাকে ভালো মন্দের মালিক মনে করেন, তাতে কবরকে হোক, তাতে পীরকে হোক, তাতে আপনার ঠাকুরকে হোক, তাতে আপনার গাছকে হোক, তাতে আপনার ডাক্তারকে হোক, যাকেই আপনি ভালো মন্দের মালিক মনে করবেন, আল্লাহর কসম আপনি ভুল পথে পরিচালিত হবেন। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র হচ্ছেন আমার আল্লাহ। তার কয়েকটা দলিল দেব। কোরআনে 17 পারা শেষ পৃষ্ঠা, শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে তারা গিয়ে খুলবেন, খুলে আমাকে ফোন করবেন। ইউটিউব আর ফেসবুকে আমার নম্বর পাবেন, আপনারা ফোন করবেন, ইয়াসিন ভাই আপনি ভুল বললেন। একদম 17 পারা শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদের জন্য? যারা আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করেন, গাছের তলায় হোক, কবরের সামনে হোক, পাথরের সামনে হোক, সূর্যের কাছে এবং গাছের কাছে, পানির কাছে, আগুনের কাছে, যারা পৃথিবীর ভালো মন্দ চাই, তাদের জন্যই আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী, তাদেরকে চ্যালেঞ্জ ছড়ো। আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন।
দৌফাত তালিবু ওয়াল মাতলুব। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা ভালো মন্দ তো দূরের কথা, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যতগুলো বস্তুকে যাদিকে মনে করছো এরা শক্তিশালী, ওরা সব শক্তিহীন আমার আল্লাহর কাছে, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। তাদের ক্ষমতা নেই। একটা মাছিকে সৃষ্টি করতে পারি, আল্লাহ কোরআনে বললেন তাদের ক্ষমতা নেই, একটা মাছি সৃষ্টি করতে পারি। তোমরা তাদের কাছে কি করে ভালো মন্দ চাও? তাদের ক্ষমতা নেই। তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী, সকলের সৃষ্টিকর্তা। সকল যত জিনিস আছে, যা কিছু আছে সব আমার আল্লাহর সৃষ্টি। ওই জন্যে কোরআনে সূরা কাহাফে আমার আল্লাহ বলেছেন প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার বিশ্বনবী, এই গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইনসানের জন্য, মানুষের জন্য আমি সৃষ্টি করেছি। পানি আছে স্টেজে? আমার আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। যা কিছু দেখছেন প্রকৃতিকে সব আপনার উপকারের জন্য সৃষ্টি করেছেন, একটাও আপনার ক্ষতির জন্য নয়। আল্লাহ খালি মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন। কটা বললাম? কটা? একটা, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে থেকে তারাই উত্তম যারা আমার কাছে ভালো আমল করে নিয়ে আসতে পারবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা ভালো আমল করবে তারাই একমাত্র আমার কাছে উত্তর অধিকারী হবে জান্নাতের। বাকি আল্লাহর কসম, যারা বদকার থাকবে, যারা বদ আমল করবে, যারা বদ্দিন থাকবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার কথা কারুর গায়ে লাগতে পারে, রাতের বেলায় অনুশোচনা করবেন। একটা গাঁজাখোর কখনো সমাজের জন্য উপকারী হতে পারে পারে না। একটা মাতাল কখনো উপকারী হতে পারে না। আমি আমার পশ্চিমবাংলায় দেখাবো, অলিদের মাজারে বসে আছে, গাঁজার টান মারে, মানুষ তাদিকে দিনের দায়ী মনে করে। এটার বিপক্ষে আমি। আমার জলসা যারা ইউটিউবার ফেসবুকে শুনে তারা মনে করে এই মৌলবি পীর বিরোধী। তোমাদের জানা নাই আমি পীরের বেটা, পীর বিরোধী আমি হতে পারি না। আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার বাপ নিজে পীর, আমি কি করে পীর বিরোধী হব? আমার আব্বা জান বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি আফ্রিকার মাটিতে শুয়ে আছেন, এত বড় আল্লাহর ওলি, তিনার খলিফা হযরত মৌলানা ইউসুফ সাহেব তাউলি, তিনার খলিফা আমার আব্বাজি, যিনি দারুল উলুম দেওবন্দের সিনিয়র একদম উস্তাদ, হাদিসের উস্তাদ। তিনি বাংলার মাটিতে বহু সফর করেন। আমি সেই পীরের সন্তান, আমি কি করে পীর বিরোধী হতে পারি? আমি সিস্টেম বিরোধী আর ভণ্ডদের বিরোধী মৌলবি। আমি কখনো হক্কানি পীরের নয়। 17 থেকে 18 হাজার জলসা ছুটছে আমার। আপনাদিকে আমি 10 দিন নয় 10 মাস টাইম দিলাম, আমার জলসাগুলো বার করে করে শুনেন। একটা যদি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে, হক্কানি ওলির বিরুদ্ধে যদি একটা শব্দ বার করতে পারেন, তোমার জুতোর মালা পরব না। আমি যেটা বললাম এতক্ষণ পর্যন্ত, খাজা বাবার বিরুদ্ধে বলেছি না তোমার বিরুদ্ধে বলেছি? কথা বলেন, কথা বলেন না কেন? খাজা বাবার বিরুদ্ধে কথা বললাম, আমি পাপী হয়ে যাব, যেহেতু খাজা বাবার পায়ের ধুলোর যোগ্য আমি ইয়াসিন হতে পারবো না। তার বিরুদ্ধে বলার মতো ক্ষমতা আবার নেই। কিন্তু তুমি ভণ্ডামি করবে, তোমার বিরুদ্ধে বলার ক্ষমতা আমি রাখি। বড় কষ্ট লাগে। আপনি যে অলি ভালোবাসেন, আমরা আজকে নামাজ পড়ি কাকে অনুসরণ করে? কথা বলে না? আল্লাহকে ভালোবেসে। কিন্তু নামাজটা পেলাম কার কাছ থেকে? কে দিল আমাদেরকে? নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখলাক ইসলাম পেলেন কোথা থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে ইসলাম পেয়েছেন, চরিত্র পেয়েছেন, দাড়ি পেয়েছেন, টুপি পেয়েছেন, নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন। আর এগুলো বাদ দিয়ে ইসলাম হতে পারে? কথা বলেন না আপনারা? এগুলো বাদ দিয়ে কখনো ইসলাম হতে পারে না। এগুলো বাদ দিয়ে যারা ইসলামের কথা বলবে, জানবেন তারা ভণ্ডামি করছে, আপনাকে খারাপ পথে পরিচালিত করছে। বাংলাদেশের এক মাল, তার নাম হচ্ছে আনোয়ার সরকার, এত বড় বড় বাউল বুষ্টমের মতো চুল রেখেছে। আর কি বলছে জানেন? এই হারাম খোর মৌলবীরা বলে গাঁজা খাওয়া হারাম। গাঁজা হচ্ছে সিদ্ধি গাছ, ও তো আল্লাহর সৃষ্টি। হারাম খোরকে কাছে পেলে জুতো করে বাড়ি মারতা। তো আল্লাহর সৃষ্টি তো পায়খানাটা, অত ইনকাম করার দরকার নাই, ভেতর থেকে যে মালটা বেরোচ্ছে ওটাই চালা। কুকুরে তো পায়খানা খায়, তুই খা। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলার সৃষ্টি সব আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোনটা কোনটা হারাম, ঠিক কিনা? কোরআনে আছে তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম করা হলো, স্পর্শ করা হারাম। গাঁজা খেয়ে নেশা হয় না? হয় না? কথা বলে ভুল বকে না ভালো কথা বলে? ভুল বকে। শুধু তাই নয়, এত বাজে গন্ধ করে তাদের মুখেতে, মনে হয় কোনো মানুষ মারা গেছে, ঠিক কি না? দেখবেন মানুষ পুড়ালে যে গন্ধটা হয়, ঠিক ওই গন্ধ করে। হারামখোররা গাঁজা খায়। আমাদের দেশের কিছু মাল আছে, আমাদের মতো হুজুর দিকে দেখলে, মৌলবি দিকে দেখলে, তারা আবার জিদ করে খাজা বাবার নাম নিয়ে গাঁজার টান মারে। ইয়া খাজা বাবা, মানে মারাত্মক ব্যাপার। আবে খাজা বাবা লজ্জা পাবে কিয়ামতের দিনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কত উমদা মানুষ, ওলি মানুষ, জীবনে নামাজ কাজা করেননি কোন মৌলবি। আর আজমিরে যতগুলো খাদিম বসে আছে, मैं तुम्हें चैलेंज करता हूं, एक किताब निकाल के लाओ हमारे ख्वाजा मईनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह के, कि उन्होंने कभी कह के गया कि हम मरने के बाद हमारे मजार में बैठ के तुम धंधा करोगे, हमारे मजार में बैठ के आम लोगों को लूटोगे, हम मरने के बाद हमारे कब्र में अगरबत्ती देना, फूल चढ़ाना, सिजदा करना और पैसा चढ़ाना, सिन्नी चढ़ाना, ये जायज़ है। खाजा बाबा ने कहीं लिख कर गया तो उस मौलवी का जूते के माला पहनकर हम हिंदुस्तान में तकरीर करेंगे इंशाअल्लाह। कोई प्रूफ नहीं कर सकता। आया कहां से? आया तो वही जगह से। শুনে নেন, পৃথিবীতে শিরকের কাজ শুরু হয়েছে, আল্লাহ ছাড়া অপরের ইবাদত শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা থেকে। কার জামানা থেকে বললাম? নূহ নবীর জামানা থেকে। আল্লাহ ছাড়া পাথরের উপাসনা, আগুনের উপাসনা, কবরের উপাসনা, গাছের উপাসনা, পানির উপাসনা, সূর্যের উপাসনা, চন্দ্রের উপাসনা, এগুলো শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা থেকে। শিরকের কাজ শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই জন্য 5টা দৃষ্টান্ত দিলেন। কটা বললাম বাবা? 5টা। আমার বাপের নয়, কোনো বড় বড় ওলিদের নয়, 5টা দৃষ্টান্ত যেটা শোনাবো 5টা পয়গম্বরের। আমার আল্লাহ 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দিয়েছেন। শুনে নেন। যারা মনে মনে ভাবছেন এই মৌলবীরা জান্নাতে নিয়ে যাবে, আমি পাপ করি আর যাই করি, এই যে আমি পীরের মুরিদ হয়েছি, ইয়াসিন সাহেবের মুরিদ হয়েছি, অমুক পীরের মুরিদ হয়েছি, আমি যাই অন্যায় করি, এই হুজুররাই জান্নাতে নিয়ে যাবে। শোনো, এরপরে 5টা দৃষ্টান্ত শোনাচ্ছি আপনাদেরকে। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী, আল্লাহ তাআলা নিজের চাচা জানকে নবীজি বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে
আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার নবী বিশ্ব নবীর চোখে পানি এসছে, নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এরপরে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ডিসকাস করুন। আমাদের মতো ফুটো মৌলবীরা বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে? আমার মতো ফুটো মৌলবী তোমাকে কি করে পার করাবে? আমি তো এক নম্বরই আমাদের বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, তিনার দলিল দিলাম, নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, আর আমার মতো ফুটো মৌলবী তোমার মতো মাতালকে বলছো জান্নাতে নিয়ে যাব। তুমিও মার খাবে, তোমার হুজুরও মার খাবে। এক নম্বর চলে গেল। দ্বিতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী কিয়ামতের দিনে কোরআনে আছে, আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য একটুকু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ বলবেন, তুমি লক্ষ্য করো, রেওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা জান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে, পেরুবার কোনো রাস্তা পাবে না। হে আমার ইব্রাহিম নবী, তোমার অনুরোধ আজকে রাখা হবে না। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী সম্পর্কে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে একজন আমার সত্যবাদী নবী, তার সম্পর্কে মানুষকে জানাও। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিয়েছেন। কি বলে দাওয়াত দিলেন? ইসকালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজের মতো কোনো নিজস্ব ক্ষমতা নেই, আপনি তাদের কেমন করে উপাসনা করছেন? এটা শয়তানের রাস্তা, এটা ছাড়ুন এবং আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। ইব্রাহিম নবী বললেন, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি যদি আমাদের মাবুদ সম্পর্কে আর একটাও কুটি কথা বলো, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হযরতে নমরুদকে যখন ইব্রাহিম নবীকে নমরুদের সৈন্য সামন্ত যখন হাত পা বেঁধে ফেলেছে, এরপরে চিতার মধ্যে নিক্ষেপ করা হবে, ইব্রাহিম নবীর চোখেতে পানি, ইব্রাহিম নবীর আব্বাজির চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বাজান বলছেন, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি, ওরে আমার আব্বাজান, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখেতে পানি বের হয়নি, আমার আল্লাহর ভয়ে আমার চোখে পানি। কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে? তাই আপনি এই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। সঙ্গে সঙ্গে নমরুদের সৈন্য সামন্ত বলল, ইব্রাহিম এত বড় নেমখারাম, এতটুকু অনুতপ্ত নয়, একে আগুনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই, আপনি এই জালিমদের হাত থেকে রক্ষা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও, আর আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে তুমি জ্বালাতে পাবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। আমার ভাই, আমার মায়েরা, আমার বোনেরা সবাই নিয়ত করেলেন, আজ থেকে এক আল্লাহর উপরে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, দুজন নবী চলে গেলেন, এরপরে ডিসকাস করুন যে নিজের আব্বাজানকে কিয়ামতের দিনে অনুরোধ করে নবী বাঁচাতে পারবে না, আর আমাদের মতো ফুটো মৌলবি তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাব বিনা দিনদারিতে, বিনা পরেজগারে, বিনা তাকওয়ায়। আলহামদুলিল্লাহ,
আমার ভাই, দুজন নবী চলে গেলেন। এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর, চাটা দেন। তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বরটা শুনেলেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা। তৃতীয় নম্বর হচ্ছে হযরতে ঈসা মাসীহ। ঈসা মাসীর নাম শুনেছেন না শুনেননি? ঈসা মাসীহ মারা গেছেন না জীবিত আছেন? কথা বলেন না কেন? ঈসা মাসীহ জীবিত আছেন। কোথায় আছেন? আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন, নামাবেন কিয়ামতের পূর্বে। দুনিয়াতে 40 বছর জীবনযাপন করবেন। কত বললাম? 40 বছর। তারপরে মৃত্যুবরণ করবেন, আবার কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন। দাজ্জালের যখন অভিভাব চলবে, অত্যাচার চলবে পৃথিবীর বুকে, তখন আল্লাহ পাঠাবেন, জওয়ানা থাকবে ইমাম মেহেদির জওয়ানা। ইমাম মেহেদি দামেস্কের মসজিদে আসরের নামাজে আল্লাহ নামাবেন ঈসা মাসীহকে, আর সেই মসজিদের ইমাম থাকবেন ইমাম মেহেদি। আমাদের দেশে, বাংলাদেশে অনেকজন দাবি করছে ইমাম মেহেদি ভারতে চলে এসছে, ইমাম মেহেদি বাংলাদেশে এসছে। আমি একটা জলসায় বলেছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান চোরচাপটা মিথ্যাবাদীর দেশ, এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন? চোরচাপটা দাগাবাজ মিথ্যাবাদীর দেশ হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। বাংলাদেশের তো কথা বলাই যাবে না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে মুসলমানের দল হবে 73টা। কটা বললাম? 73, 73। তার মধ্যে 72টা বাংলাদেশে চলে এসছে, একটা খালি মাল বাকি আছে। সব দল পাবেন বাংলাদেশে। দেখেননি দল বাংলাদেশে? কেউ স্টেজে লাফাচ্ছে, কেউ লাঠির ওপরে চেপে জিকির করছে, কেউ বাঁশে চেপে যাচ্ছে, কেউ বক্তার ঘাড়ে চেপে জিকির করছে, কেউ বলছে ছেলে মেয়ে একসাথে বসতে পাবে, কেউ বলছে গান গাওয়া জায়েজ, কেউ বলছে হারমোনিয়াম বাজানো জায়েজ। এই বিভিন্ন রকম মাল বাংলাদেশে আছে। ওই জন্য ওইখান থেকেই শুরু হবে কিয়ামতটা, আমি বলেছি। আমার ভাই, তৃতীয় নম্বর হযরতে ঈসা মাসীহ। আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা 25শে ডিসেম্বর পালন করে না। তাদেরকে বলে যায়, শোনো, যারা 25শে ডিসেম্বর পালন করে, যারা 1 জানুয়ারি পালন করো, যারা 14ই ফেব্রুয়ারি পালন করো, যারা 1 এপ্রিল পালন করো, তোমরা রেডি হও, তোমাদের হাসর হবে বেঈমান কাফেরের সাথে কিয়ামতের দিনে। তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম তোমাকে আটকাতে পারবে না। চ্যালেঞ্জ, তোমার বাপ যদি কাবা ঘরের ইমাম হয় আর তুমি যদি শয়তান কাফেরের সাথ দাও, তারপরেও তুমি রিহাই পাবে না। তার দলিল আমি দিলাম। নবীজি যদি নিজের চাচাকে কালমা পড়াতে না পারে, কাবা ঘরের ইমামের বেটা যদি মদ খায়, সে তার বেটাকে জান্নাতে নিয়ে যাবে। চ্যালেঞ্জ, কখনো হতে পারে না। তাহলে নবীজি কি অপরাধ করলেন? নবীজি চাচা কি অপরাধ করলো? শোনো, এমন সেমন চাচা নয়। নবীজির চাচা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি তুমি নির্ভয়ে ইসলামের প্রচার করো, তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। হাত লাগাতে পারেনি নবীজির চাচা যান যতদিন বেঁচে ছিলেন। কুফারে মক্কা নবীজির ওপরে পাথর নিক্ষেপ করেছিল নবীজির চাচা যান দুনিয়া ছাড়ার পরে। আপনাদের জানারা ইতিহাস পড়ুন, নবীজির ওপরে যতগুলো অত্যাচার ধেয়ে এসছে, ওনার চাচা যান দুনিয়া ছাড়ার পরে হয়েছে, তার আগে নয়। কারোর বাপের হিম্মত ছিল না নবীজির গায়ে হাত লাগায়। সেরকম হিতাকাঙ্ক্ষী চাকা কলমা পড়তে পারেননি। আর শুনেলেন আল্লাহ নবীর কালিজার টুকরা চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থর বার করে চিবিয়েছিল, তার নাম হচ্ছে হযরতে হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ঈমান দান করতে পারেন, বুঝতে পেরেছেন? বড় কষ্ট লাগে। আর আমাদের মতো ফুটো মৌলবীরা বলছি, তুই মদ খার, গাঁজা খার, যা পারবি কর, আমরা দোয়া করবো আমাদেরকে নাজরানা দিবি আর টাকা দিবি। আবে সে হুজুরের পাচা ফাটাবে ফেরেশতারা কবরে, আগে সে হুজুর মার খাবে যে বলছে জান্নাতে দেবো। অন্যায়, অত্যাচার, অবিচার, জীবনে একটা হালাল কাজ নেই।
জীবনে একটা নেক কাজ নেই, আর জান্নাতের আশা করো কোন হিসাবে করো? কে বলে দিল তোমাকে যে তুমি জান্নাত যাবে? আল্লাহ হিফাজত করুক। গির্জায় দুজনের মূর্তি থাকে। কজনের বললাম? দুজনের। এক হচ্ছে হযরতে মারিয়াম, ঈসা নবীর মায়ের মারিয়ামের মূর্তি। দ্বিতীয় নম্বর হচ্ছে যিশুস। যিশুস কিন্তু ঈসা মাসিহ নয়। যিশুস ঈসা মাসিহ নয়। যিশুস ওই লোকটা যে প্রথম কামরার মধ্যে ঈসা মাসিহকে মার্ডার করার জন্য প্রবেশ করেছিল। আল্লাহ তাআলা ঈসা মাসিহকে তুললেন আসমানে, আর তার চেহারাটা তার মতো করে দিলেন। তারা সঙ্গে সঙ্গে ছুটে এসে কিছু না দেখি ঈসা মাসিহ ভেবে তাকে ক্রুশচ্ছেদ করে ফেললে, তার কথা না শুনে। যখনই করে দিলে তারপরে খোঁজ হলো এই লোকটা যদি ঈসা মাসিহ হয়, আমাদের লোকটা গেল কোথা? আর আমাদের লোকটা যদি এ হয়, ঈসা মাসিহ গেল কোথা? তারপরে তাদের পণ্ডিতরা বলল ওকে আল্লাহ তুলে নিয়েছেন, ওটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখনই আল্লাহর বেটা বলেছে, কোরআনে আছে সূরা কাহফে, হে নবী, যারা বলেছে আল্লাহ বেটা গ্রহণ করেছে তাদেরকে কিয়ামতের দিনে জাহান্নামে দিয়ে আমি বদলা নেব। আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন খ্রিস্টান দিকে। কেন? একটাই কারণে, আল্লাহর বেটা বলার কারণে। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ প্রত্যেকটা অ্যাপ থেকে পবিত্র, পাক। আল্লাহ প্রত্যেকটা অ্যাপ থেকে পবিত্র, পাক আছেন, সেটাও শোনাবো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি কেমন পাক, আমি কেমন পবিত্র। আল্লাহ এটা কোরআনে বলেছেন। চলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হযরতে ঈসা মাসিহকে দাঁড় করাবেন। যেমন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয়, ওইভাবে দাঁড় করাবেন। আর আমার আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন। কোরআনে আছে প্রশ্নটা আল্লাহ কি করবেন। আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী শুনে নাও, আমি কিয়ামতের দিনে সকলের সামনে আমার ঈসা মাসিহকে প্রশ্ন করব। ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না। এরপরে আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। খ্রিস্টান দিকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। কোরআনকে জিজ্ঞেস করো জাহান্নামীরা কি অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একসাথে 10টা 12টা করে বাঁধো। যেমন পাইকাররা গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে গরু নিয়ে যায়, ওইভাবে বেঁধে নিয়ে যাও। আর ফেরেশতারা বলবে, হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রসুল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল, কিন্তু আমরা মানতে পারিনি। তারা তখন অঙ্গীকার করবে আর বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কত মঙ্গল হতো। আমার ভাইয়ের, আমার মায়েরা শুনে নাও, সেদিনে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা যাদের উপাসনা করেছো ঈসা আর মারিয়ামের, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? তারা বলবে আমরা তোমাদিকে কখনো বলিনি, আমরা তোমাদের আল্লাহ, তোমরা আমাদের উপাসনা করেছো, তোমরা যা করেছো নিজেরা বুঝো, নিজেরা সেদিনে তোমরা ভোগ করো। আমার ভাইয়েরা শুনে নাও, আল্লাহকে ছেড়ে যারা অপরকে ভালো মন্দের মালিক মনে করবে, কল্যাণ অকল্যাণের মালিক মনে করবে, কিয়ামতের দিনে আল্লাহ যখন জাহান্নামকে দাঁড় করাবেন,
ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখবে, 70,000 ফেরেশতা তারা শিকল দিয়ে টেনে রাখবে, আর জাহান্নাম তর্জন গর্জন শুরু করবে। কোরআনে আছে, হে আমার নবী, যখন জাহান্নামীরা জাহান্নাম দেখতে পাবে, লিলি হানসিকা দেখতে পাবে, যখন তর্জন গর্জন শুনতে পাবে, তখন তারা আল্লাহকে কেঁদে কেঁদে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের লিলি হানসিকা দেখতে পাচ্ছি, তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আজকে তাই তোমরা কোনো রেহাই পাবে না। আমার ভাইয়েরা সবাই নিয়ত করুন। এটা 4 নম্বর শোনালাম। 3 নম্বর, যারা মনে মনে ভাবছেন যে আমরা বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে আমরা জান্নাতে যাব, তারা কান খুলে শুনে নাও, নবীর কমরা সেদিনে ফেরে পড়ে যাবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মৌলবীর কথা ছেড়ে দাও, হুজুরদের কথা ছাড়ো। সূরা আরাফ প্রথম পৃষ্ঠাতেই আমার আল্লাহ বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী, মৌলবী, মোল্লা, পীর ফকির ছেড়ে দাও। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে নবী, পাইগাম্বার, রসুল দেখেও দাঁড় করিয়ে দেব, আর তাদেরকেও প্রশ্ন করা হবে, তাদের কমকেও প্রশ্ন করা হবে, তোমাদিকে কেমন করে দাওয়াত দিয়েছে আর তোমরা কেমন করে গ্রহণ করেছো। আমার কাছে এতটুকু কেউ রেহাই পাবে না। আমি সকলকে কিয়ামতের দিনে দাঁড় করিয়ে দেব। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এটা 3 নম্বর হয়ে গেল। এরপরে 4 আর 5 নম্বরটা শুনে নাও। এটা আমার মায়েদের, বোনেদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার নবী, আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য, ওই সমস্ত মেয়েদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ হুজুর আছে বেড়া পার করাবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি বেড়া পার হয়ে যা। নিজস্ব কোনো জ্ঞান নেই। আজকে বহু মুসলমান, নামে মুসলমান আছে, কিন্তু তাদেরকে কামে মুসলমান বলা যাবে না। মুসলমানের অভাব নেই, মমিনের বড় অভাব হয়ে গেছে। মমিন খুঁজে পাবেন না। যারা রাস্তাঘাটে, আপনার প্রতিবেশীতে, আপনার সমাজে যারা বাস করছে, যাদেরকে মুসলিম হিসাবে আপনারা গণ্য করে রেখেছেন, আপনাদেরকে দেখতে হবে শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের পরিভাষায় এরা মুসলিম আছে কি না, এটা কেউ লক্ষ্য করি না। আমাদের সমাজে তা না হলে সুদখোর কখনো মুসলিম সমাজে থাকতে পারে? মাতাল কখনো মুসলিম সমাজে থাকতে পারে? গাঁজাখোর, আফিংখোর, নিশাখোর এরা মুসলিম সমাজে বাস করতে পারে? আমাদের সমাজে বাস করতে পায়। তাদেরকে সমাজ পাতে বসতে লেয় না, তাদেরকে ভালো মন্দতে রাখে। সমাজে একটা সুদখোর থাকলে তার বাড়িতে সবাই খায় এবং তাকেও দাওয়াত দেয়। জিজ্ঞেস করেছো কোনো দিন তোমার হুজুরকে? জিজ্ঞেস করেছেন কোনো মৌলবীকে, তোমার জানা মতো মৌলবীকে, এই সুদখোর সমাজের যোগ্য কিনা? যে মদ খায় তাকে সমাজে নেওয়া যাবে কিনা? আমাদের সমাজের লোক পাপ ছাড়ে না কেন? পাপ কাজ কেন করছে? আমাদের সমাজের কিছু ভণ্ড মৌলবীর জন্যে করছে। আমি বললে খারাপ, আপনাদের কি মনে মনে হচ্ছে? এই যে মৌলবী বসে বায়ান করছে আমি জান্নাতি, কাগজ থাকে তা নোট করুন, আমি মারা যেতে পারি, আমার কথাটা লাকিরের মতো ভাসবে আপনাদের কাছে, আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে আল্লাহর কাছে। 100টা মৌলবী সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ, সমাজকে ভুল পথে পরিচালিত করেছ। কিসের জন্য? নিজের পেট চালাবার জন্য, নিজের পেট ভরাবার জন্য। কোরআনে আছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব
ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم হে আমার বিশ্বনবী বলো ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব যারা আমার কোরআনের আয়াতকে যে মৌলবীরা লুকিয়ে দেয় যে হুজুররা আমার কোরআনের আয়াতকে মানুষের সামনে প্রকাশ করে না হক কথাকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে ওই সমস্ত মৌলবীকে হুজুরকে কঠিন আযাবে মুবতালা করে দেব আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবেন কিয়ামতের দিনে যারা সুবিধাবাদী যারা নিজের মতো করে লোকের কাছে বর্ণনা করে একজন সুদখোর আমার মাদ্রাসায় দান করবে টাকা 1 লাখ টাকা দেবে সে সুদ খায় বলে আমি তাকে সুদটা হারাম বলতে পারলাম না কেন আমার মাদ্রাসায় যদি চাঁদা না দেয় এই ভয়ে তোমার আল্লাহর প্রতি ভরসা আর বিশ্বাস নেই রুজির মালিক আল্লাহ সকলে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর যতগুলো যা আছে যতগুলো মানুষ জীব জন্তু কীট পতঙ্গ যারাই প্রাণ নিয়ে এসেছে সকলের রুজির মালিক কে সকলে বলুন আল্লাহ মানুষ তো সামান্য 100 গ্রাম 150 গ্রাম চালের ভাত খায় ঠিক কি না তার সঙ্গে তরকারি ওই আপনার তরকারি মিলিয়ে খুব জোর আপনি 500 গ্রাম খাবেন ঠিক কি না 500 গ্রাম আপনি জানেন আল্লাহ তুমি 500 গ্রাম খাবার খাও তুমি যদি মনে করো আমার রুজি আমি নিজে মাপি আমি নিজে ইনকাম করে খাই তাহলে শোনো সমুদ্রের তলে একটা তিমি মাছ একদিনে 100 কুইন্টাল খাবার খায় কে রুজি দান করে আল্লাহ একটা হাতি জঙ্গলে একদিনে 10 কুইন্টাল মানে 1 টন খাবার খায় আমি আল্লাহ রুজি দান করি তারপরেও কি তোমাদের বিশ্বাস হয় না যে তোমার মাত্র 500 গ্রাম খাবার আমি আল্লাহ মাপতে পারি না এটা বিশ্বাস করো আর নিজেদিকে হক পথে নিয়ে এসো সবাই আনবো জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেররা আপনার উপরে জাল বুনে ফেলেছে আপনারা জানেন আজকে পৃথিবীতে আমাদের সমাজের লোক মনে করে আমি মুসলমান মাথা ঠুকলেই মুসলমান হওয়া যায় কত লোক মাথা ঠুকে ঠুকে না কোথায় ঠুকে যারা নাস্তিক আছে ধর্মে বিশ্বাস করে না তারা ছাড়া পৃথিবীর সব মানুষ মাথা ঠুকে যারা ধর্মে বিশ্বাসী তাতে সে খ্রিস্টান ধর্ম হোক ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক জৈন হোক মুসলিম হোক সবাই মাথা ঠুকে না কেউ পূব দিকে কেউ পশ্চিমে কেউ আগুনের কাছে কেউ পানুইর কাছে কেউ পাথরের কাছে কেউ কবরে কেউ গাছের নিচে যে যেখানে পারে মাথা ঠুকে না ওই জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিন হওয়ার জন্যে মাথা ঠোকাটা শর্ত রাখেননি যারা মুমিন হবে তাদের জন্য মাথা ঠুকাটা শর্ত নয় কেউ যে মসজিদে নামাজ পড়ে মাথা ঠুকবে আর সে মুমিন এটা কিন্তু শর্ত নয় আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশের অনেক লোক নামাজও পড়ে লটারির টিকিটও কাটে আমার জলসায় আছে আমি আমার বর্ধমান জেলায় প্রমাণ দেবো আপনাদের 24 পরগনায় নয় নামাজ পড়ে অথচ তারা লটারির টিকিট কাটে ওই জন্য কোরআন শুনেলেন আমার আল্লাহ কি কি শর্ত রেখেছে মুমিনদের জন্য শর্ত রেখেছেন ওই শর্তগুলো সবাই মানবো জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার নবী পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়
এক নম্বর যারা ইমানদার হবে তাদের এক নম্বর শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা যেন আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর আমার যতগুলো নবী পয়গম্বর আছে তাদের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমান। আমার ভাই, ওই জন্য আমি আজকে গাড়িতে আসতে আসতে মোবাইলে দেখলাম আমাদের মতনই স্টেজেই বক্তব্য রাখে